কোরবানির পশুকে সরানোর ক্ষেত্রে নিয়ম হলো মাথা দক্ষিণ দিকে রেখে এবং পিছন সাইড উত্তর দিকে থাকবে, পুরা বডিটা যাতে করে কেবলামুখী হয়ে যায়, কেবলার দিকে থাকে। এটা হলো জবাইয়ের সরানোর জন্য উত্তম পদ্ধতি। মাথা থাকবে দক্ষিণ দিকে এবং যিনি জবাই করবেন উনি কেবলামুখী দাঁড়িয়ে জবাই কাজ সম্পন্ন করবেন। হ্যাঁ, গরু যদি বড় হয়, কোরবানির পশু যদি অনেক বড় হয়, যেটাকে এদিকে ফিরিয়ে সরানো সম্ভব হচ্ছে না, তাহলে যেদিকে ফিরানো সম্ভব হয় সেদিকে ফিরিয়ে জবাই করলেই জবাই হয়ে যাবে, জবাইয়ের মধ্যে কোনো ভুল হবে না। আমরা অনেক সময় আছে পশুকে টানা হিসরা করে এত কষ্ট দেই যে বড় পশু হওয়ার কারণে ওই দক্ষিণ দিকে ফেরাইতে গিয়ে চামড়া ছিঁড়ে যায়। এটা না করলেও কোনো সমস্যা নেই। যেদিকে ফেরানো অবস্থায় সহজে জবাই করা যায় আমরা সে অবস্থায় জবাই করে দিব। জবাইয়ের সময় আমরা অনেক ক্ষেত্রে নাম দিয়ে থাকি, বিশেষ করে যেই পশুগুলো কয়েকজন মিলে জবাইয়ের কোরবানি করা হয়ে থাকে সেই পশুগুলোর জন্য আমরা নাম দিয়ে থাকি, নামের লিস্ট দিয়ে থাকি। এটা জরুরি কোনো বিষয় নয়। আপনি যে কোরবানি করছেন, এটা আপনি যখন পশু ক্রয় করেছেন তখনই এটা আপনার জন্য নির্দিষ্ট হয়েছে। যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে, যখন তারা কোরবানির পশু ক্রয় করেছেন তখনই তাদের জন্য এটা নির্ধারিত হয়ে গেছে। নতুন করে জবাইয়ের সময় প্রত্যেকের নাম উল্লেখ করা আবশ্যকীয় কোনো কিছু নয়। জবাইয়ের সময় জবাইয়ের দোয়া পড়া জরুরি। বিশেষ করে যিনি ছুরি চালাবেন তার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ফরজ। ইচ্ছাকৃত যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে জবাই করেন ওই পশুর গোশত খাওয়া যায়। এমনকি ছুরি যদি একাধিক ব্যক্তি চালান তাহলে প্রথমে যিনি ছুরি চালিয়েছেন তিনিও যেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, পরবর্তীতে জবাইয়ের কাজে সহযোগিতা করার জন্য যারা ছুরি চালাবেন, অনেক সময় আছে কসাইরা জবাই হয়ে যাওয়ার পরে আবার ছুরি চালিয়ে কিছু অংশ কেটে থাকেন, তাদেরকেও আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এই বিষয়গুলোর দিকে আমরা খুব খেয়াল রাখবো। জবাইয়ের সময় আরেকটা ভুল আমরা প্রায়ই করে থাকি, সেটা হলো জবাইয়ের জন্য 4টা রগ কাটা জরুরি। মাঝে 2টা রগ থাকবে, একটা হলো শ্বাসনালী আর একটা হলো খাদ্যনালী, আর 2 পাশে 2টা রগ থাকবে, 2টা রক্তনালী। এই 4টা রগ কেটে গেলেই জবাই সম্পন্ন হয়ে যায়। অনেক সময় আছে রগগুলো কেটে যাওয়ার পরেও আবার গলার মাঝে গুটি করা হয় ছুরি দিয়ে। অনেক কসাই ভাইয়ারা আছেন, ওনারা মনে করেন যে মাঝে যদি গুটি না করা হয় তাহলে জবাই সম্পন্ন হয় না। এটা সঠিক পদ্ধতি নয়। বরং এভাবে গুটি করার কারণে অনেক সময় দেখা যায় যে এই জায়গাতে যে পথটা আছে এটার উপরে আঘাত লাগার কারণে শ্বাসরুদ্ধ হয়ে পশু মারা যায়। এজন্য জবাইয়ের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোর প্রতি খুব খেয়াল রাখবো। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখন আসছি আশেপাশে দাঁড়িয়ে না থেকে কাতারের ভেতরে যেখানে খালি জায়গা পাই ওখানে আমরা জায়গা নিয়ে নেই। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই জামাত আরম্ভ হয়ে যাবে।